الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار وقال النبي صلى الله عليه وسلم إن الرزق ليطلب العبد كما يطلبه أجله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন সেজন্য আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আজ অনেক মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, অনেক মানুষ মেডিকেল ক্লিনিকের বেডে শুয়ে আছে, অনেক মানুষ দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলা থেকে আমাদেরকে বারিক করে সুস্থ অবস্থায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে সোরে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান মজলিস, আজ আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সেবা সম্পর্কে 5টি বিশেষ গুণাবলী নিয়ে। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মানব জাতিকে তার আদর্শ ও চরিত্রকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রবান করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মানব জাতিকে তার আদর্শ ও চরিত্রকে অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি তাদের জন্য আদর্শ যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষ দিবসকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষ দিবসকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকেই মানব সেবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকে উত্তম চরিত্রের
অধিকারী ছিলেন। আর শৈশব কাল থেকে তিনি মানব সেবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে হেরা গুহার মধ্যে একাধারে কয়েকদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতেন। যখন খাবার শেষ হয়ে যেত আবার বাড়িতে আসতেন, এসে খাবার নিয়ে আবার হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আবার হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এই ঘটনাগুলো হলো নবুয়তের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হলো, তখন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরা আলাকের 5টি আয়াত নিয়ে হেরা গুহার মধ্যে উপস্থিত হলেন। এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। আবার বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন আর বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। কালামে পাক নাযিল হয়েছে সূরা আলাকের এই প্রথম 5 আয়াত দ্বারা। কোরআন শরীফ কিভাবে নাযিল হয়েছে? হেরা গুহার মধ্যে সূরা আলাকের প্রথম 5 আয়াত দ্বারা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। ফিরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমার জ্বর আসছে। আর হেরা গুহার মধ্যে যেই ধরনের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন। আর এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার প্রাণের আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, কেননা আপনি একজন মানব সেবী মানুষ, আপনার মধ্যে মানব সেবার 5টি গুণ রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বললেন যে আল্লাহর কসম আপনি ভয় পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন না? লাঞ্ছিত করবেন না, কেননা আপনি হলেন একজন সমাজসেবী মানুষ আর আপনার মধ্যে রয়েছে সমাজ সেবার বিশেষ 5টি গুণ। তার মধ্য থেকে প্রথম গুণ হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতেন। দ্বিতীয় গুণ হলো অসহায়দের দায়িত্বভার গ্রহণ করতেন। এই দুনিয়ার মধ্যে যাদের সহায় হওয়ার কেউ নাই, যাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই, একেবারে অসহায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্বভার গ্রহণ করতেন। 3 নম্বর গুণ হলো গরিব মিসকিনদের সাহায্য করতেন। সমাজ সেবার 3 নম্বর গুণ কি?
গরিব মিসকিনদের সাহায্য করতেন। 4 নম্বর গুণ হলো অতিথিদের আপ্যায়ন করাতেন। অতিথিদের আপ্যায়ন করাতেন, যারা মেহমান আসতো মেহমানের মেহমানদারি করতেন। আর সমাজ সেবার 5 নম্বর যে গুণ হলো সেটা হলো বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সেবার যে বিশেষ 5টি গুণ, ওই 5টি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই কথাগুলো বুখারী শরীফের 3 নম্বর হাদিসে বর্ণিত আছে। এই কথাগুলো বুখারী শরীফের 3 নম্বর হাদিসে বর্ণিত আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাজ সেবার বিশেষ 5টি গুণ ছিল, যা আমাদের মধ্যেও থাকা অত্যন্ত জরুরি। যা আমাদের মধ্যেও থাকা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ ছিল তিনি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতেন। যারা রক্তের আত্মীয় স্বজন, যারা রক্তের আত্মীয় স্বজন, যেমন ভাই, বোন, ফুফু, খালা, চাচা, চাচাতো ভাই, মামা, মামাতো ভাই, এদের সাথে আমরা কি করব? সুসম্পর্ক রাখবো। তিরমিজি শরীফের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে না আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবো। আর যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে না আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবো না। এই হাদিস দ্বারা বোঝা যায় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। যদি আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হবেন। আর যদি আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অখুশি হবেন, নারাজ হবেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করাতে চাই তাহলে আমরা প্রত্যেকেই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবো। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বরকত নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি থাকবেন। কিন্তু সমস্যা হলো আমাদের কিছু আত্মীয় স্বজন এমন আছে যারা মাত্রাতিরিক্ত কষ্ট দিয়ে থাকে, কিংবা ভুল বুঝাবুঝির কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এমন কিছু আত্মীয় স্বজন আছে না, যাদের কথার আঘাতে কলিজা ছিঁড়ে সারকার হয়ে যায়, মনের মধ্যে ব্যথা লাগে। তাদের এই ভুলগুলোকে যদি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের সাথে সুসম্পর্ক রাখি তাহলে আমাদের নিজেদেরও ফায়দা হবে।
তাদের সাথে কখনো আমরা খারাপ ব্যবহার করব না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব না, তাদের সাথে দুর্ব্যবহার করব না। যদি কোনো আত্মীয়স্বজন আমাদেরকে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে, তাহলে আমরা সবসময় এটাই চেষ্টা করব যাতে তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। যদি আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরান মুজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাজ সেবার বিশেষ 5টি গুণ ছিল। তার মধ্য থেকে প্রথম যে গুণ হলো সেটা হলো আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। দ্বিতীয় গুণ হলো অসহায়দের দায়িত্বভার গ্রহণ করা। আর তৃতীয় গুণ হলো গরিব মিসকিনদের সহযোগিতা করা। তৃতীয় গুণ কি? গরিব মিসকিনদের সহযোগিতা করা। বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিধবা ও মিসকিনদের তত্ত্বাবধানকারী ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদের মতো। আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদের মতো, অথবা রাতের বেলা নামাজে দণ্ডায়মান ব্যক্তির মতো, অথবা দিনের বেলায় রোজা আদায়কারী ব্যক্তির মতো। বিধবা ও মিসকিনদের তত্ত্বাবধানকারী ব্যক্তি, বিধবা যাদেরকে দেখাশোনার জন্য কেউ নাই, মিসকিন তাদের দায়িত্বভার যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহর রাস্তায়, তারা মুজাহিদের মতো, অথবা রাতের বেলা নামাজের মধ্যে দণ্ডায়মান ব্যক্তির মতো, অথবা দিনের বেলা রোজা পালনকারীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ যে গুণ ছিল সেটি হলো মেহমানদের আপ্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের কি করতেন? মেহমানদারি করতেন। মনে রাখা দরকার যে ইসলামের মধ্যে মেহমানদারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মধ্যে মেহমানদারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের বাড়িতে মেহমান আসেন, তাহলে তাদের জন্য একদিন এক রাতের খাবার ব্যবস্থা করা এবং 3 দিন 3 রাত পর্যন্ত মেহমানদারি করা, 3 দিনের অতিরিক্ত যে মেহমানদারি হবে সেটা সদকা হিসেবে গণ্য করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সম্মান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সম্মান করে। কারণ আমাদের উচিত
যদি আমাদের বাড়িতে মেহমান আসেন তাহলে আমরা দিল খুলে তাদের কি করব, মেহমানদারি করব। যত উন্নত খাবার পরিবেশন করা যায় তাদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। রুজি মানুষকে এমন ভাবে অনুসন্ধান করে যেভাবে মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আমাদের বাড়িতে মেহমান আসার পরে মেহমানের যে খাবারগুলা গ্রহণ করেন ওই খাবারগুলা ওনার রুজি, ওই খাবারগুলা ওনার রুজি। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছেন যাদের বাড়িতে মেহমান আসলে রাগান্বিত হন, মেহমান আসলে দিল খুলে খরচ করেন না, কিপটামি করেন, কৃপণতা ভাব দেখান। এই জিনিসগুলা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সেবার একটি বিশেষ গুণ হলো মেহমানদের মেহমানদারি করা। আবার এটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বা হাদিসের মধ্যে এসেছে, ইন্নার রিজকা লা ইয়াতুবুল আবদা কামা ইয়াতুবুহু আজালু, যে রুজি মানুষকে এমন ভাবে অনুসন্ধান করে যেভাবে মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক যেন দান করেন, যদি আমাদের বাড়িতে মেহমান আসেন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দিল খুলে তাদের মেহমানদারি করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরান মজলিস, আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাজ সেবার যে 5টি গুণ রয়েছে তা নিয়ে। তার মধ্য থেকে প্রথম গুণ হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। দ্বিতীয় গুণ হলো অসহায়দের দায়িত্বভার গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়দের দায়িত্বভার গ্রহণ করতেন। তৃতীয় গুণ হলো গরীব মিসকিনদের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব মিসকিনদের সাহায্য করতেন। 4 নম্বর গুণ হলো অতিথিদের আপ্যায়ন করা, অর্থাৎ মেহমান আমাদের বাড়িতে আসলে মেহমানের মেহমানদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের মেহমানদারি করতেন। আর 5 নম্বর যে গুণ হলো সমাজ সেবার যে গুণ হলো, সেই গুণটি হলো বিপদগ্রস্তদের সহযোগিতা করা। আমাদের সমাজের মধ্যে আমাদের প্রতিবেশীরা অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ে। যেই প্রতিবেশী, যেই আত্মীয় স্বজন যে কোনো ধরনের বিপদে পড়বে, আমরা তাদের সহযোগিতায় সবসময় এগিয়ে থাকতে হবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অনেক সময় টাকা পয়সার প্রয়োজন হতে পারে, বিপদগ্রস্ত ব্যক্তি টাকার অভাবে পড়তে পারে, আমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করব তার অভাব বিপদ দূর করার জন্য। অথবা অনেক সময় সুপরামর্শের প্রয়োজন হয়, অনেক সময় তাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয়। যে যেইভাবে বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করেন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে
ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত সে তার অন্য ভাইয়ের সহযোগিতায় লেগে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার বান্দাকে সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার অন্য ভাইয়ের সাহায্যে লেগে থাকে। তবে আমরাও কি করব? যদি আমাদের কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেহ কোনো ধরনের মুসিবতের মধ্যে পড়েন, বিপদ আপদগ্রস্ত হন, তাহলে আমরা যেইভাবে তার বিপদ আপদ দূর করা যায়, তার যা প্রয়োজন হয়, আমরা সব সময় এই চেষ্টা করব যাতে তার বিপদ আপদ দূর করার জন্য আমরা সহযোগিতা করতে পারি। যে আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমাজ সেবা 5টি গুণ রয়েছে, ওই 5টি গুণ আমাদের মধ্যে থাকাও অত্যন্ত জরুরি। মহান রব্বুল আলামিন আমাদের মধ্যে যেন এই সমাজ সেবার এই 5টি গুণকে ধারণ করা এবং লালন করার তৌফিক দান করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা যেন চলতে পারি আর সমাজ সেবায় আমরাও যেন অবদান রাখতে পারি, সেই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।